হ্যালো এভরিওয়ান, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা 42 ফুট বাই 41 ফুটের 2 ইউনিটের খুব সুন্দর একটা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে ফ্লোর প্ল্যানটা আছে এটা স্কোয়ার একটা জায়গার মধ্যে ফ্লোর প্ল্যানটা করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা এই ফ্লোর প্ল্যানের প্রত্যেকটা রুমের মাপগুলো সহ বিস্তারিত সবকিছু আলোচনা করব। তো প্রথমে আমি এটার ডাইমেনশনটা দেখে নিচ্ছি। আমাদের এই ফ্লোর প্ল্যানের ডাইমেনশন অর্থাৎ প্রস্থ যেটা আছে কলামের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে মাপটা আছে এটা হচ্ছে 42 ফুট 1 ইঞ্চি। এরপরে লম্বাই অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে লম্বাই কলামের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আছে হচ্ছে 41 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ এটা 42 ফুট 1 ইঞ্চি বাই 41 ফুট 1 ইঞ্চি একটা ফ্লোর প্ল্যান। এটার আমরা শুরু থেকে আমরা যে দিক দিয়ে এন্ট্রি করব সেই দিক থেকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এটার আমাদের এই ফ্লোর প্ল্যানে এন্ট্রিটা হবে হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে, অর্থাৎ আমরা সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করব। তো সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করার পরে আমরা যদি এখানে আসি এটা হচ্ছে আমাদের লবি, সিঁড়ির লবি। তো লবি থেকে আমরা এদিক দিয়ে এখন গ্রাউন্ড ফ্লোর থেকে যদি ফার্স্ট ফ্লোরে বা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যেতে চাই আমরা এদিক দিয়ে উপরের দিকে উঠে যাব। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। এরপরে এখন আমরা স্টিয়ারের মাপটা দেখি, স্টিয়ার রুমের মাপটা। আমাদের স্টিয়ার রুমের মাপটা হচ্ছে 7 ফুট 7 ইঞ্চি বাই 15 ফুট, অর্থাৎ আমাদের সিঁড়ির মাপটা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 7 ফিট 7 ইঞ্চি, আর লম্বা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 15 ফুট। এখন আমরা যদি এখানে লবিতে দাঁড়াই আমরা এখানে এই পুরো ফ্লোর প্ল্যানটাকে দুইটা ইউনিটে ভাগ করা হয়েছে মাঝখান দিয়ে। তো এখানে হচ্ছে মাঝখানে এই ওয়ালটা থাকবে, এই পাশে ওয়ালের এই পাশে হচ্ছে ইউনিট 1 আর এই পাশে হচ্ছে ইউনিট 2। তো আমরা প্রথমে ইউনিট 1 এর মধ্যে প্রবেশ করে এই রুমের মাপগুলো দেখি। আমরা যদি ইউনিট 1 এর মধ্যে প্রবেশ করতে চাই তো এটা হচ্ছে আমাদের দরজা, আমরা দিক দিয়ে প্রবেশ করব। ইউনিট 1 এ প্রবেশ করলাম, প্রবেশ করার পরে প্রথমে আমাদের যে রুমটা আছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথে, অর্থাৎ এটাতে আমরা সোফাও বসাবো এবং ডাইনিং টেবিলটাও এখানে এই রুমের মধ্যে থাকবে। তো ডাইনিং কাম ড্রয়িং এর মাপটা হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট, অর্থাৎ লম্বাই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি, আর প্রস্থ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 11 ফিট। এইদিকে আসি, এদিকে আমাদের একটা বেডরুম আছে, আমরা দরজা দিয়ে প্রবেশ করবো। এই দরজা দিয়ে প্রবেশ করলে এই বেডরুমটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 10 ফিট, আর লম্বাই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 13 ফিট। তারপর এই বেডরুম থেকে বের হয়ে আমরা যদি এদিকে আসি, এদিকে আরো একটা বেডরুম আছে, ঠিক আছে কিভাবে এটাও 10 ফিট বাই 13 ফিট। তারপর এই বেডরুম থেকে বের হওয়ার পরে আমাদের ডাইনিং এবং ড্রয়িং এর সাথে একটা কমন বাথরুম আছে। এই কমন বাথরুমটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ এটা প্রস্থ এখান থেকে এতটুকু পর্যন্ত 4 ফিট 6 ইঞ্চি, আর লম্বাই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি। এরপর কমন বাথরুম থেকে যদি আমরা এদিকে বের হই আর আমাদের ডাইনিং ড্রয়িং এর সাথে আবার এদিকে যদি আসি, এখান দিয়ে এই দরজা দিয়ে যদি প্রবেশ করি এটা হচ্ছে আমাদের কিচেন। তো আমাদের কিচেনের মাপটা হচ্ছে 5 ফিট বাই 9 ফিট, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 5 ফিট, আর লম্বা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 9 ফিট। এবার কিচেন থেকে আমরা বের হয়ে ডাইনিং এর বা ডাইনিং ড্রয়িং এর এদিক দিয়ে আসবো। আসার পরে এখানে একটা দরজা আছে, এই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম। আমাদের এই মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 11 ফিট বাই 13 ফিট, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 11 ফিট, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 13 ফিট। আর মাস্টার বেডরুমের সাথে এখানে আমাদের একটা বারান্দা আছে, বারান্দাটা হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ বারান্দাটা এদিকে সামনের দিকে 3 ফিট 4 ইঞ্চি বের হবে। আর এই মাস্টার বেডরুমের সাথে আমাদের একটা অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুমটা হচ্ছে 5 ফিট বাই 6 ফিট, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত 5 ফিট, আর লম্বা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 6 ফিট। এবার যদি আমরা ইউনিট 1 থেকে বের হয়ে যাই, এবার আমরা ইউনিট 2 এ প্রবেশ করব। ইউনিট 2 একই রকম, ঠিক ইউনিট 1 এ যেরকম রুমগুলো আছে ঠিক একইভাবে রুমগুলো সাজানো আছে এবং রুমের মাপগুলো সেম। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।